আমি দেখলাম যে একটা 2 মাসের মাথায় একটা সরকারের এই একটা এনকাউন্টারে এত প্রশ্ন উঠেছে এবং সরকারকে এত কিছু সম্ভবত লোকাতে হচ্ছে, তার দরুন 15 বছরের পুরো আর্কাইভ খুঁজে বার করতে হচ্ছে যে কবে কোন আরও এনকাউন্টার হয়েছে, কোনটা 4 বছরের মাথায়, কোনটা 7 বছরে। তোমাদের সময় যখন হয়েছিল তখনও নকশাল আমল খুঁজে বার করেছিলাম, তখন তো চ্যানেলই আসেনি। আমি বলছি, আমি অ্যালিবায়ের কথা বলছি যে এইটা একটা কিছু কিছু দিক থেকে আমার বিশেষ মনে হয়েছে। প্রথম কথা বলে রাখি যে যার এনকাউন্টার হয়েছে, তিনি প্রধান বা তিনি অন্যতম অভিযুক্ত, তার প্রতি বিন্দুমাত্র কোনো দরদ, কোনো সহানুভূতি, কোনো ভালোবাসা আমার বা আমার দলের নেই। আমরা তো তাই জন্যে অপরাজিতা বিলটা পাশ করেছিলাম। সেখানে তো আইনিভাবে বৈধভাবে এই এনকাউন্টারের মতো ফাঁসির সাজা এই যারা রেপিস্ট, যারা ধর্ষক, তাদের জন্য করা হয়েছিল, যেটা বিজেপি দিল্লিতে যাওয়ার পর আটকে রেখেছে। তো এখানে তো আইনি বৈধতা ছিল মৃত্যুদণ্ডে। তো আমরা তো ফাস্ট ট্র্যাক কোর্ট, এগুলো ছিল তো সেই অপরাজিতা বিলে, কিন্তু সেটা আমাদের সেই দিন কি বলা হয়েছিল, বিজেপির মূল্যায়ন ছিল টু হার্শ, মানে মৃত্যুদণ্ডটাকে সেই দিন মূল্যায়ন ছিল টু হার্শ। তো আজকে তারা মনে করছে যে সেটা টু হার্শ ছিল না, তাহলে অপরাজিতা বিলটাতে মমতা ব্যানার্জিকে ক্রেডিট দেওয়া হোক, তৃণমূল সরকারকে ক্রেডিট দেওয়া হোক যে আজকেই সেটাকে পাস করে দিই। দুষ্কৃতি দমনে, গুন্ডা দমনে এত আগ্রহ থাকতে তাহলে মৌসুমী এবং পরের পর ঘটনাগুলো 15 বছরে ঘটতো না? নিশ্চয়ই কিছু কিছু জায়গাতে তো গাফিলতি আছে, চরম গাফিলতি আছে, সেইগুলো নিয়ে মানুষ মূল্যায়ন করেছে, তোমরা আরো বিশ্লেষণ করবে। কিন্তু আমি বলছি এই বিশেষ ব্যক্তিকে তুমি দেখালে, ওখানে তোমাদের গ্রাফিক্সে বোধহয় এআই জেনারেটেড ওটা ছিল, ওই পুলিশ দুদিকে পুলিশ বসে তাকে অটো করে না টোটো করে নিয়ে আসছে। আসল ভিডিওটা যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, সেখানে একজন সাধারণ নাগরিক, সম্ভবত বিজেপির নেতা, সে তাকে ধরে, সেটা হচ্ছে টোটো করে, কিন্তু এটা আলাদা। এটা হচ্ছে যখন ওকে নিয়ে যাওয়া হচ্ছে বলে পুলিশের দাবি, সেটা নিশ্চয়ই পুলিশ টোটোতে নিয়ে যায়নি, পুলিশ নিশ্চয়ই জিপে নিয়ে গেছে। তো আমার বক্তব্য হচ্ছে সাধারণ মানুষ যাকে ধরে পুলিশের হাতে তুলে দিল, পুলিশ তাকে এনকাউন্টার করলো, মানে এরকম আমি জিনিস কখনো দেখিনি, তাও আবার রাতের অন্ধকারে, রাত 1টার সময়। আচ্ছা, তার মানে পুলিশ নিশ্চয়ই ভিডিওগ্রাফি করছিল, যখন এনাক্টমেন্ট হচ্ছিল ভিডিওগ্রাফি করছিল। ভিডিও যেরকম তুমি দেখালে, কোন একজন পালিয়ে যাচ্ছে, পুলিশ এনকাউন্টার করেছে, এই ভিডিওগ্রাফি হবে, এটা নিয়ম। তো ভিডিওটা রিলিজ করে দিলেই ধোঁয়াশাটা কেটে যায়, বা পুলিশের বডি ক্যাম থাকবে, যে ভিডিওটা হয়তো হাত থেকে পড়ে গেছিল, সেটা তোলা হয়নি ওই সময়, তো বডি ক্যাম থাকবে, বডি ক্যাম থেকে বলে দিক যে হ্যাঁ এই যে পালিয়ে যাচ্ছিল, এই কাটলো, এই করে দিক। আমার কথা হচ্ছে যে এরকমই আমি দেখেছিলাম যে শুধু একটা ছোট্ট প্রশ্ন, তোমরা কি গোয়ালপুকুর যেটা দেখালাম তার ভিডিও প্রকাশ করেছিলে? করোনি তো? তাহলে ভিডিওটা কোথা থেকে এলো? গোয়ালপুকুরের ওটা তো আমাদের রিকনস্ট্রাকশন। এ বাবা, না না আমি জানি না, যদি এ হলে তো আমি যে হেডস রোল হয়ে যেত, এটা যদি সত্যিকারের ভিডিও হতো। প্রশ্নের তো জায়গা থাকবে, আমরা তো রামরাজ্য করিনি, তো 5টা তো প্রশ্ন থাকবে। এটা 2 মাসের মাথায় এটা হয়নি। আমার আবার কথা হচ্ছে যে আজকে একই অভিযোগে যদি আমি দেখি দেশের আইনসভায়, পার্লামেন্টে, বিভিন্ন অ্যাসেম্বলিতে বিজেপিরই 54 জন এরকম সাংসদ এবং বিধায়ক আছে যাদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আছে, তো তারা আইনসভাতে বসে আছে। হ্যাঁ, তো সেইখানে মূল্যায়নটা আলাদা হয়ে যাচ্ছে। আবার আমি একজনকে দেখছিলাম, চিন্ময়ানন্দ বলে, সম্ভবত আমাদের একজন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, ওনার বিরুদ্ধে এরকম গুরুতর অভিযোগ ছিল, তার মূল্যায়নটা বিজেপির ক্ষেত্রে আলাদা হয়ে যাচ্ছে কেন? বাবা রাম রহিম থেকে শুরু করে আশারাম বাপু, এমন দেখছি একজন 30 বার 40 বার পেরোল পেয়ে যাচ্ছে জেল থেকে, তিনি অভিযুক্ত নন, তিনি দোষী সাব্যস্ত, এরকমই খুনের এবং রেপের দায়। তো এইখানে কি শুধু গরিব মানুষ হতে পারে? আমার মনে পড়ে গেল ধনঞ্জয়ের ঘটনাটা 2004। গরিব মানুষ কাকে বলছে? প্রবাসকে? না না, আমি বলছি কি গরিব মানুষের জন্য আলাদা, যে যার প্রতিপত্তি থাকবে, যার মানে আইন বা রাজনৈতিক দল বা এইগুলো থাকবে। তোমরা যদি শুধু গরিব মানুষের ক্ষেত্রেও বিচারটা দিতে, তাহলে এতগুলো ঘটনা 15 বছরে হতো না। আমি একটা ইন্টারেস্টিং তথ্য বলছি, সম্ভবত দেবুদা আমাকে কারেক্ট করে দেবে যদি আমি ভুল বলি, বা তুমি কারেক্ট করে দেবে। 2004-এ ধনঞ্জয়ের যখন ফাঁসি হয়, তখন সবাই খুব ভালো, সবাই হাততালি দিচ্ছে, মিডিয়াতেও খুব পজিটিভ আলোচনা, দারুণ ফাঁসি হয়েছে ইয়েতে। কিন্তু কিছু মানুষ তার বিরোধিতা করেছিল, সম্ভবত তাতে বিজেপির বাঁকুড়ার ছাতনাতে যে ইউনিট, তারাও তার বিরোধিতা করেছিলেন। যদি আমি ভুল বলি তারা শোধন করে দেবেন, আমি আগে থেকে বলছি। সম্ভবত আমি 2004-এ বিজেপি ছিলাম। তো
ও হতে পারে, তখন সম্ভবত তথাগত দা উনি বিজেপির রাজ্য সভাপতি ছিলেন। তো পরবর্তীকালে নিশ্চয়ই ওই ফাঁসিটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, যে ধনঞ্জয় আদপে দোষী ছিল কি দোষী ছিল না, এই নিয়ে এখনো মানুষের মনে সন্দেহ আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।